পূর্ব ত্রিপুরা আসনের ভোট পিছিয়ে দেওয়াকে স্বাগত জানালো সিপিএম এবং কংগ্রেস। দুই দলই নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছে, কেন্দ্রীয় বাহিনী এনে ভোট করতে হবে পূর্ব ত্রিপুরা আসনে। পশ্চিম আসনের ভোট নিয়ে বিরোধীরা বিভিন্ন অভিযোগ তুলেছিল, সেই সঙ্গে আশঙ্কা প্রকাশ করেছিল পূর্ব আসনেও গোলমাল করা হতে পারে। পুলিশ অবজারভার এবং পূর্ব আসনের রিটার্নিং অফিসার যে রিপোর্ট পাঠিয়েছে তার উপর ভিত্তি করে পূর্ব আসনের ভোট পিছিয়ে দেয় নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে শাসক বিরোধী উভয় রাজনৈতিক দল। মঙ্গলবার রাত প্রায় 10টা নাগাদ ভোট পিছিয়ে দেবার বিষয়টি জানা যায়। তারপরই বিভিন্ন রাজনৈতিক দল সাংবাদিক সম্মেলন ডেকে তাদের প্রতিক্রিয়া জানায়। সিপিএম রাজ্য সম্পাদক ধন্যবাদ জানিয়েছে নির্বাচন কমিশনকে, বলেছে তারা বেশ কয়েকবার নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করে বিভিন্ন অভিযোগ দায়ের করেছিল। সিপিএম রাজ্য সম্পাদক গৌতম দাস বলেন, পশ্চিম ত্রিপুরা আসনের নির্বাচনে যেভাবে রিগিং করা হয়েছে, মানুষকে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে বাধা দান করা হয়েছে। ইতিমধ্যেই পলিট ব্যুরো ভারতের নির্বাচন কমিশনে নালিশ জানিয়েছে। অভিযোগগুলোর সত্য বিচার করে নির্বাচন কমিশন এই ধরনের ভূমিকা নিয়েছে। পূর্ব ত্রিপুরা আসনের নির্বাচন পিছিয়ে দেওয়ার আবেদন করা হয়েছিল। পর্যাপ্ত পরিমাণে সশস্ত্র আধা সামরিক বাহিনী মোতায়েন করা হলে মানুষ আবার মতাধিকার প্রয়োগ করার উৎসাহ পাবেন। কমিশনের নির্দেশে অতিরিক্ত পুলিশ মহানির্দেশক রাজীব সিংকে তার দায়িত্ব থেকে অপসারণের বিষয়টিও উল্লেখ করেন গৌতম বাবু। আমরা বিভিন্ন কর্তৃপক্ষের কাছে, আমরা শুধু নির্বাচন কমিশন না, এখানে চিফ ইলেকট্রাল অফিসারের কাছে ডিটেলস তুলে ধরেছি। আমরা বলেছি যে এই পুনরাবৃত্তি আটকাতেই হবে। তো তার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে যে ভোট পিছিয়ে দিয়েছে, যাতে এই অন্তর্বর্তী সময়ের মধ্যে যারও বাইরে থেকে যে সমস্ত রাজ্যে ভোট হয়ে গেছে সেখান থেকে কেন্দ্রীয় বাহিনী এখানে মোবিলাইজ করতে পারে। এবং আমরা সুনির্দিষ্টভাবে কতগুলো আমরা বিধানসভা কেন্দ্রের নাম দিয়েছি যেখানে পুরোপুরি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন করতে হবে বুথে, এবং মোবাইল পেট্রোলিংয়ের ব্যবস্থা করতে হবে কেন্দ্রীয় বাহিনী দিয়ে, যাতে মানুষের মনে আস্থা এবং বিশ্বাস জন্মায় যে তারা নির্ভয়ে ভোট দিতে পারবে। তো সুতরাং সেই পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে সেটাকে আমরা স্বাগত জানাচ্ছি। আমরা পাশাপাশি আমরা এই দাবি জানাচ্ছি যে পশ্চিম ত্রিপুরায় আমরা যে রিপোর্ট চেয়েছি, আমরা যেসব বুথে সেখানেও কেন্দ্রীয় বাহিনী দিয়ে এই পুনর্ভোটের ব্যবস্থা করতে হবে। মঙ্গলবার রাত 10:30টায় সাংবাদিক সম্মেলন ডেকে প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদ্যোৎ কিশোর দেববর্মন বলেন, পশ্চিম ত্রিপুরা আসনের নির্বাচনে যেভাবে রিগিং করা হয়েছে তাতে অনেকেই তাদের মতাধিকার প্রয়োগ করতে বাধা দান করা হয়েছে। সেই সব অভিযোগ জানানো হয়েছে কমিশনে, আর তার সত্যতা অনুভব করতে পেরে কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে। এই জন্য ভারতের নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান প্রদেশ কংগ্রেস সভাপতি। आज हम लोग ने एक इमरजेंसी प्रेस कॉन्फ्रेंस रखा है, ये इमरजेंसी प्रेस कॉन्फ्रेंस to intimate the media and the public in general कि after Vijesh Babu, Shubhal Babu and the All India Congress Committee took immediate strong steps, उन्होंने strong steps लिया था दिल्ली जाकर इलेक्शन कमीशन को अपना सबमिशन दिया। हमारे लीगल टीम से, दिल्ली की लीगल टीम से इलेक्शन ईस्ट त्रिपुरा सीट के लिए 23 तारीख तक डिफर्ड हो चुका है, और इलेक्शन कमीशन ने ये नोटिफिकेशन स्टेट को भी उन्होंने भेज दिया है। और हमको ये भी खबर मिली है कि और सेंट्रल फोर्सेस त्रिपुरा में भेजेंगे। ये एक डेवलपिंग मोमेंट है हमारे त्रिपुरा की डेमोक्रेसी में। आपको मालूम होगा कि 11 तारीख के इलेक्शन में मार्क्स के रिलीज हुआ था। ये हमने ये इसकी कंप्लेंट इलेक्शन कमीशन कंप्लेंट को देखकर और उसके बाद सीसीटीवी फुटेजेस को देखकर एक बार उनको भी मालूम पड़ गया है कि इलेक्शंस जो वेस्ट की सीट में हुआ था वो फ्री एंड फेयर एकदम नहीं हुआ था। और क्योंकि उनको लगा कि 11 तारीख का इलेक्शन फ्री एंड फेयर नहीं हुआ है, तो उन्होंने सिर्फ फ्री पोलिंग के बारे में नहीं कहा है, उन्होंने ये भी कहा है कि 23 तारीख तक ईस्ट त्रिपुरा सीट तक वोटिंग नहीं होगा, और बाहर से और सेंट्रल फोर्सेस को लेकर आएंगे। ये रिगिंग में पार्टिसिपेट किया या साइलेंट स्पेक्टेटर्स रहे, उनको भी
पुल अप किया जाएगा और आने वाले दिन में उनको भी जवाब देना पड़ेगा कि वो क्यों चुप रहे जब मास स्केल बिगिंग हमारे इलेक्शन त्रिपुरा में 11 तारीख को हो रहा था इसके लिए। অন্যদিকে মাঝরাতে সাংবাদিক সম্মেলন ডেকে বিজেপি নেতা তথা রাজ্যের আইনমন্ত্রী রতনলাল নাথ বলেন, সময় উপযোগে সিদ্ধান্ত নিয়েছে কমিশন। নির্বাচন কমিশনের নজরে এই বিষয়টি আগে জানানো হয়েছিল। কংগ্রেস এবং সিপিএম আইন শৃঙ্খলা বিনষ্ট করার জন্য বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য রাখছে, তবে যে কোনো দিন নির্বাচনের জন্য প্রস্তুত বিজেপি, তাতে কোনো সমস্যা নেই। তিনি বলেন, নির্বাচন কমিশন কংগ্রেস এবং সিপিএম এর যে অপচেষ্টা সেটা বুঝে ফেলেছে, তাই এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে। কমিশনের এই সিদ্ধান্তে খুশি বিজেপি। 7 দিন পরে হলো তৈরি, এনি ডে উই আর রেডি। এরকম না যে 3 দিন পরে হলে আমরা তৈরি না, আমরা যে কোনো দিন তৈরি। আমরা কালকে হোক, কালকে আমরা রেডি। উই আর আমাদের দল পুরো মাত্রা আমরা তৈরি। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রাত।